উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। আর এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আবহাওয়া মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। উপকূলীয় আবহাওয়ার আরও খবর আমরা জানবো। আমাদের সঙ্গে রাঙ্গাবালী উপকূল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, একটু জানাবেন আবহাওয়া পুরোপুরি খবরাখবর, কি অবস্থা দেখছেন উপকূলের স্থলভাগে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েছে কিনা, আর সবশেষ কি ধরনের সতর্কতা সেখানে দেওয়া হয়েছে? ইরশাদ, শুরুতেই আবহাওয়া অফিসের সবশেষ যে বিজ্ঞপ্তি তার তথ্য জানিয়ে দিচ্ছি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতিমধ্যে ঘনীভূত হয়ে সেটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে এবং পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এই মৌসুমী নিম্নচাপের প্রভাবে সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। এখন আমি আগুনমুখা নদীর তীরে রয়েছি। এখানে দেখছেন যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে নদী শান্ত রয়েছে, কিন্তু গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে এবং কখনো কখনো থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। এবং এই সাগর উত্তাল থাকার কারণে কিন্তু মাছ ধরার যে জেলে ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে সাগর মোহনার দিকে ফিরে আসতে শুরু করেছে। তবে নদী তীরবর্তী যে ঘাটগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত আসলে আমরা ট্রলার দেখতে পাচ্ছি না উল্লেখযোগ্য হারে যে পরিমাণ ট্রলার ফিরে আসার কথা। আপনাকে জানিয়ে রাখি, চলতি জুলাই মাসে এই মৌসুমী নিম্নচাপটি সহ মোট 3টি সিস্টেম তৈরি হয়েছিল এবং একটি তৈরি হয়েছিল 2 জুলাই এবং পরবর্তীতে সেটির প্রভাব কাটার পর আবার 15 জুলাই আরেকটি লঘুচাপ সৃষ্টি হয় এবং সবশেষ গতকালকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এটি ঘনীভূত হয়ে আজকে কিন্তু আবার মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে জেলেরা বারবার সাগরে গিয়ে তারা কিন্তু আবার উপকূল তীরবর্তী ঘাটে ফিরে আসতে হচ্ছে। তারা অনেকটা বিপাকে পড়েছেন, মাছ ধরতে না পেরে জীবিকার সংকটে পড়ছেন, অনেকে দাবি করছেন এবং অনেকে ক্ষতির মুখে পড়ছেন। সামনে আমন মৌসুম এবং আমন চাষিরাও কিছুটা বিপাকে পড়বেন, কারণ হচ্ছে এই যে টানা বৃষ্টির কারণে ক্ষেতগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। ইরশাদ। কামরুল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।